এই জগতে কতক্ষণ তুমি কার, এটা সুরের মাধ্যমে মহাজন আমার বুঝিয়ে দিলেন। একমাত্র আপন আমার জননী, যে সারা জনমই কাঁদবে। স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, সব স্বার্থে। যখন তোমার স্বার্থ ফুরিয়ে যাবে, যখন এই সংসারকে তুমি দিতে পারবে, এই সংসারকে যতক্ষণ তুমি দিতে পারবে, সংসারের ততক্ষণ তুমি। এদিকে কথা বলছিল, কথা শুনবেন না, কথা বলতেও দেবে, আর একজনকে শুনতে দেবেন। এটা কেন এত গল্প কিছু? এই সংসারকে, এই সংসারের জন্য কতক্ষণ তুমি, যতক্ষণ সংসারকে তুমি দিতে পারবে। এই আনন্দ ফুর্তির সঠিক নয়, সময় নয়। একবার ভালো, এই অর্থ তোমার সাথে যাবে না, বন্ধু বান্ধব সাথে যাবে না। এটা ধর্ম ব্যাংক, কোন ধর্ম ব্যাংক? এটা গোবিন্দের ধর্ম ব্যাংক। অর্থ জমা দেয় না, কর্ম জমা দেয়। মহাজন বললেন, যে দিনটি অনাহারে অনিদ্রায় যায়, মায়েরটাকে বাড়াতে হবে না, পেছন লাগছে। যে দিনটি অনাহারে অনিদ্রায় যায়, যেদিন কিছু অন্ন জোটে না, কোন হাত জোটে না, আমরা বলি সেই দিনটি দুর্দিন। না, সেই দিনটি দুর্দিন নয়। আপনি জানবেন সেই দিন আপনার জীবনে সবচেয়ে বড় দুর্দিন, যেদিন বৈষ্ণব দর্শন হবে না, ভাগবত সেবা হবে না, বৈষ্ণবের চরণ ধুলি অগ্নে মাখা হবে না, হরিনাম সংকীর্তন কণ্ঠ শ্রবণ হবে না। জানবেন সেই দিনটি আপনার জীবনের সবথেকে দুঃখের দিন। কেন? এটা আমরা গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম, হে গোবিন্দ, এই যে 84 লক্ষ জনি ভেদ করছি, বারবার আসছি যাচ্ছি, আপনি যদি গান্ধারী হতেন, বিরাম অবিশ্বাস হতেন, তাহলে আপনি জানতে পারতেন আপনার পূর্বের জন্মের কি কর্ম। কর্মফল কখনো ছাড়ে না, আপনাকে সেটা নিতেই হবে। এই যে এখনো বসে বসে বাগান খাচ্ছেন, গল্প করছেন, সবার চোখ ফাঁকি দেওয়া যায়। এখন কার খেতে এসেছে? এখন কার জন্য কাজ করতে এসেছেন? গোবিন্দের জন্য। গোবিন্দের খেতে এসেছেন, গোবিন্দের খেতে এসেছেন না? আপনি যদি কোনো মহাজনের কর্মে যান, কোন অফিসে যান, তখন সেই অফিসের কাজটা আগে করবেন, না হলে আপনার মাইনে হবে না। হবে? এটা গোবিন্দের অফিস, এখানে শুধু অর্থ দিলেই গোবিন্দ তোমায় কৃপা করবে না। এখানে গোবিন্দ